إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم সকলে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক আজকে বিডি কোরআনের আলো মাদ্রাসার তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার মতো দ্বীনি আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্যে আপনারা খুশি না বেজার? তাহলে আপনাদের খুশির জায়গা থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ আওয়াজে সেই মহান মালিকের শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার আগে হযরত চমৎকার বয়ান করেছেন, তো যেহেতু আমার সময় খুবই সংক্ষিপ্ত, এই জন্য কোনো বিষয়ের দিকে না গিয়ে হযরতের ওই আলোচনা থেকেই টেনে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এবং আমার ফেরেশতা সমূহ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন রাসূলের গুরুত্ব এবং সম্মান, কারণ হচ্ছে যিনি রব হবেন ওনার জন্য জায়েজ নাই কারো ইবাদত করা, ঠিক কিনা বলেন? এরপরেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিলেন যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আমার রাসূলের উপর দুরূদ ও সালাম পাঠ করি। শুধু আমি নই, আমার ফেরেশতারা সহ। এজন্যে বলা হয় যে ব্যক্তি রাসূলের নাম শোনার পর দুরূদ ও সালাম পাঠ করে না, তার চাইতে কৃপণ ব্যক্তি এই দুনিয়ার জমিনে আর নাই। এজন্যে রাসূলের নাম শোনার পর দুরূদ ও সালাম পড়লে লাভ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب দুনিয়ার জমিনে যার সাথে যার মোহাব্বত থাকবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাথে তার হাসর করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে রাসূলের সাথে যদি সম্পর্ক হয়, কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, কিয়ামতের ময়দানে রাসূলের সাথে কোরআনের সাথে যিনি হাসর করিয়ে দিবেন তিনি কে? আর যদি কোরআন থেকে দূরে সরে যায়, মুসলমান রাসূলের সুন্নত থেকে দূরে সরে যায়, রোনালদো মেসি তাদেরকে আমরা অনুসরণ করি, কিয়ামতের মাঠে রোনালদো মেসির সাথে বেদিনের সাথে যদি হাসর হয়ে যায়, তাহলে মুসলমান জাহান্নাম ছাড়া কিন্তু উপায় হবে না। ঠিক কিনা বলো? এজন্য অনুসরণ করতে হবে, মোহাব্বত রাখতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে আমি রাসূলের সঙ্গে তোমরা মোহাব্বত করবে? আল্লাহর রাসূল রাস্তা বাতায় দিলেন। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। আল্লাহর রাসূল বলেন, আমাকে মোহাব্বত করার উদাহরণ হলো যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করবে, সে আমি রাসূলকেই মোহাব্বত করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বললেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে মোহাব্বত করবে ওই ব্যক্তি আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলকে মোহাব্বত করা দরকার আছে না নাই? আজকে এই মাদ্রাসার মাহফিলে, কোরআনের মাহফিলে আজকে আমরা একটা ওয়াদা করতে চাই, আল্লাহ তাআলাকে দেখিয়ে দিতে চাই একটা ওয়াদার মাধ্যমে। হে আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে যে কয়দিন জীবিত থাকব তোমার রাসূলের সুন্নত মোতাবেক জীবন যাপন করব। এই জন্যে এই মাঠে আপনারা যারা আছেন একটা ওয়াদা শুরু করেন, একটা ওয়াদা। সেই ওয়াদাটা হচ্ছে আজ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রাসূলের একটা সুন্নত আমরা জিন্দা করব। যাদের মুখে দাড়ি নাই আপনারা ওয়াদা করবেন, এবং যাদের দাড়ি আছে আপনারাও ওয়াদা করবেন দুহাত তুলে, মৃত্যু পর্যন্ত কোনদিন দাড়িতে হাত লাগাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন।